কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা এই আরদের নামটা একটু বলেন। মেসাজ জেলা শ্যামবাজার লালকুটি ঢাকা। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01787943874। আচ্ছা, তো কাকা আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা অত সরেস ভালো না, আবার বেশি খারাপও না, মধ্যম সাইজ। আচ্ছা কাকা, পিছনে পেঁয়াজ এটা কোথায় কাকা? এটা ফরিদপুর বলমারি। ফরিদপুর বোয়ালমারি। হ্যাঁ, কত চলছে কাকা? যে বেচলাম হইলো 64-65। 64-65। আর এটা কোথায় কাকা? বলমারির বেশ ফরিদপুরের, এটা 65 টাকা বেচছে। কত চলছিল? 65। 65 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার 2500 থেকে 2700। 2500 থেকে 2700। কম না বাড়তি কাকা আজকে? কালকে থেকে আজকে 200 টাকা বেশি। আজকে বাড়তি 150 280। আর আমাদের এই আরতে কেমন? আড়তে পারে নাই, 1 টাকা বাড়ছে। হাটে বাড়ছে 3 টাকা 4 টাকা, আর আড়তে বাড়ছে 1 টাকা। আর পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি কম, হাটে আমদানি কম কমে গেছে। আর কৃষক পাট টাট ধুতেছে, জি, পাট কাটা লাগছে, এর লেগে আমদানি কম হচ্ছে। আচ্ছা কাকা, এই যে হঠাৎ করে আজকে বাজার 1 টাকা 2 টাকা বাড়তি, বাড়তে হওয়ার কারণ আছে। গতকালকে এলসি দেওয়ার লেগে মিটিং হয়েছে, এলসি দিব, এই জন্যই ভয়তে মানুষ কেনে নাই। জি, বাজার একটা কম ছিল। হঠাৎ করে আবার খবর পাইলাম যে এলসি নাকি বাদ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, জি, দিবে না। তারপর থেকে আবার মনে কর এই খবর পাওয়ার পরে 100 টাকা হাটের বাজারে বেশি, জি, আর এইখানে 1000 টাকা বেশি বাড়তি। তাহলে সম্পূর্ণ এটা গুজব ছড়াইছে না? এটা গজব ছাড়াইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। কাকা আমরা রসুন দেখতেছি, চায়না কত চলছে কাকা? 115 থেকে 20। আর দেশিটা কত চলছে কাকা? সেটা হলো আমরা বেচছি 75 টাকা। 75। আচ্ছা কাকা, সামনে কি পেঁয়াজের বাজার, রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে? কাঁচামাল তো এটা বলা যায় না, তবে আমদানির উপর নির্ভর করে। যদি আমদানি কম হয় তাহলে 2-1টা বাড়বো, আর যদি আমদানি ভরপুর হয় আবার 2-1টা কমে যাইব। আচ্ছা কাকা, আর যদি এলসি আসে তাহলে তো 2-4-5-10 টাকা কমে যায়, আর এলসি না আইলে 2-4-5 টাকা বাড়তে পারে। বাড়তে পারে। আচ্ছা কাকা, আমরা আরেকটা জানতে চাইছিলাম যে কৃষক রাখিয়ালাদের এখন কি পরিমাণে এখনো অনেক পিস আছে, হাতে আছে, আছে? অনেক পিস আছে। এই বছর কি চলবে কাকা? এবছর তো চলবে, মনে করেন লাগবে 3 মাস। জি, 3 মাস পর্যন্ত এটা চললেই না। 3 মাস পর তো আবার নতুন পরীক্ষাটা পিস আসবো। আচ্ছা তো যে পিস আছে 3 মাসে ফ্রি হয়নি, এখনো যে পিস আছে আরো 2-4 মাস চলবে। আচ্ছা, তো কাকা আপনার নামটা সহকারে আবার মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। আমার মোবাইল নাম্বার 01787943874। আচ্ছা কাকা, আমরা মোবাইল নাম্বারটা নিলাম এই জন্যই, হয়তো পাইকার ব্যাপারী যোগাযোগ যে করতে কোনো পারে। লোক যোগাযোগ করতে পারবো, হয়তো পাইকারও যোগাযোগ করতে পারবো, ব্যাপারেও যোগাযোগ করতে পারবো। জি, আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি মোটামুটি একটু ভালো, কালকে থেকে গতকাল তার আগের কাল এই দুদিকে আজকে একটু মোটামুটি ভালো। ভালো না? ভালো। আচ্ছা, আপনাদের আরতে পেঁয়াজ আছে কোন কোন জেলার? পেঁয়াজ আছে আপনার লেগে, এটা হচ্ছে লেগে পাবনার। জি। আর এটা হচ্ছে লেগে ফরিদপুর। জি। আর ওটা হচ্ছে লেগে শিবচর। শিবচরের। ওটা হচ্ছে শিবচর। আচ্ছা, পাবনা কত চলছিল ভাই? পাবনা আজকে বেচতেছি আপনার 65-66। আজকে কি দাম বাড়তি না কম ভাই? আজকে কালকে থেকে একটু বাড়তি। বাড়তি, একটু বাড়তি। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি মোটামুটি আর কি, বেশি মোটামুটি মিডিয়াম আর কি, মিডিয়াম আছে। তবে একদিন মাল ঢুকলো না কোন কারণে মানুষ ভয় পাই করে যে এলসি ঢুকেবো এই সমাধা ক্রিয়া, জি, মানে বইছে এলসি ঢুকেবো না। দেশি যে দেখতেছি মানে আরেকটু বাড়ার সম্ভব বেশি, মানে এই পেঁয়াজের বাজার আরো বাড়ার সম্ভাবনা, আরো বাড়ার সম্ভব বেশি যদি এলসি না আসে। এলসি না আসে মানে আসবে না, আসার কথা ছিল, বলছে মানে যুক্তি শুরু করছে যে এলসি আনবে না, মানে দেশি বাড়ার সম্ভব বেশি। তবে বাড়ার সম্ভব বেশি যত আমার বাঙালির পক্ষে বেশি হওয়া যায়, অতিরিক্ত বেশি হওয়া যায়। কেমন একটা পার প্রতি কেজি যদি মনে করেন 55-60 যদি থাকে, আমার বাঙালিও ভালো, সবার লিগেও ভালো, যারা কিনে খায় খুরসায় মুখে এগুলোও ভালো। জি, কেমন কৃষির লিগেও ভালো। জি জি, সবার লিগেই ভালো। আর যে বাড়া ধরছে আরো বাড়ার সম্ভব বেশি, মানে আমার লেগে
হয়তো আরো গরিব দুঃখী যা আছে সব ফ্যামিলি লিগে মানে অসম্ভব হওয়া যাবে। আচ্ছা, মানে আমরা বুঝতে পারলাম যে 60-65 টাকার ভিতরে যদি পেঁয়াজের বাজারটা থাকে তাহলে সবার কাছে একটু মোটামুটি সবার কাছে এটা পারফেক্ট পারফেক্ট। পারফেক্ট যখন 75-80 হওয়া যাবে তখনই মনে করেন এদিকে পরিমাণ হওয়া যায়। মানে সাধারণ যারা জনগণ আছে তাদের কাছে মানে কিনে খাওয়ার মতন অতটা যোগ্য নয়, কতটা যোগ্য নয়, মানে 50-55-60 থাকলে পারে এটা খাওয়ার একটা স্বাভাবিক থাকে। 1 কেজি পেঁয়াজ একটা ফ্যামিলিতে মনে করেন এদিকে সর্বোচ্চ 1 কেজি পেঁয়াজ 4 দিন 5 দিন যাবে, জি। এটা মনে করেন এদিকে অস্বাভাবিক না। আচ্ছা। যখন মাত্র 70-80 হওয়া যাবে তখন অস্বাভাবিক। ঠিক আছে, এটা আমার লিগেও অস্বাভাবিক, জনগণের লিগেও অস্বাভাবিক। আচ্ছা, এই যে ভাই এটা কোথায় বললেন? এটা আপনার লিগে ফরিদপুর, এটা কত চলছিল? এটা আপনার লিগে 65। আর ওগুলো কত কি বিক্রি করে লেছেন না? ওটা বিক্রি করে লাইছি, ওটা মনে করেন 63 বেচছি। 63 টাকা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ এটা সকালে বিক্রি হওয়া আছে। হয়ে গেছে না? ওটা কোথায় ভাই? ওটা আপনার শিবচর, শিবচরের পেজ। জি। ভালো তো পেজ, ভালো পেজ ভালো, পেজ ভালো, ওটা মনে হয় মানে গোটে চাপা মাল ভালো। আচ্ছা ভাই, একটু বলবেন এখন রাখি বা কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? কি পরিমাণ আছে মনে করেন এখনো আপনার একজনের কাছে যদি 100 মনও পেজ থাকে, জি, আপনার লেগে ধরেন লেগে এখানে আইসা লেগে 40 মন আর 60 মনই রাখিছে। আর কত কাছে আছে 100 মন রাখিছে লেগে 50 মন, এরকম আছে। মানে ওই একটু পেঁয়াজের দাম বৃদ্ধি হলে আবার বিক্রি করে দেবে। বৃদ্ধি হলে পারে মানে সাঙ্গে রাখছে অত মানে এলসি দিব করে মানে তোমার মনে করে মনে করে যদি না দেয় এই কারণে মানে বেচে নাই সাঙ্গে রাখিছে। আচ্ছা আচ্ছা ভাই, যে পেঁয়াজটা আছে বর্তমানে কৃষক বা রাখিয়ালাদের কাছে এই বছর কি চলবে এই পেঁয়াজে? এ পেজে মোটামুটি যে পেজ আছে তবে শর্ট হবে না, আমি মনে করি শর্ট হবে না। এখন আবার দেরি মাস, এই হচ্ছে লেগা 28 শ্রাবণ মাস, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, এখনো 4 মাস আছে। তবে 4 মাসে পেজে মনে করেন যে পেজ আছে, জি, বর্তমান বাংলাদেশে যে পেজ আছে, জি, তবে 4 মাস আপনার মোটামুটি টুকটাক কাটতে চলে যাবে। বাইরে পেজ না আলু চলবে, তবে চলবে মানে তিল থাকবে চর থাকবে না, মানে এরকম আর কি অসঙ্গত হওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমরা বাঙালি এমনই মানুষ, জি, মানে যেটা বাড়ে সেটা আমরা মনে করো পরিচালনা বেশি করি, চাহিদা বেশি করি, আমরা বাঙালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর যেটা কমে সেটা প্রতি কোনো লুচি নাই। এই যে আলু ধরেন, আলু গেলবার ছিল মনে করেন লিগে অসংখ্য মনে করো লিগে দাম ছিল, এবার দাম কম, এবার ফসল বেশি। আবার লিগে কোলেস্ট্রল মানে 400 কোলেস্ট্রল আছে, আপনার লিগে কোলেস্ট্রল মনে করেন ধরে নাই, জি, রাখছে সাঙ্গে গোলায় রাখছে, মানে এবার আলু হলে কি পরিমাণ বেশি। আজকে আলু কত চলছে ভাই? আজকে আলু সর্বোচ্চ আপনার 13 টাকা, 13.5 টাকা, লাস্ট 14 টাকা, লাস্ট 14 টাকা। 14 টাকা। আচ্ছা ভাই, আমাদেরকে একটু বলবেন এগুলো তো নাটোরের রসুন না ভাই? এটা নাটোরের রসুন। কত করে চলছে ভাই? এটা আপনার 70-71 টাকা বেশি। 70-71 টাকা, জি। তবে ভাই রসুনের দাম কিন্তু এই বছর কম। রসুন আপনার গেলবার থেকে এবার অনেক দাম কম না? গেলবার পয়সা পাইছে, রসুনে গেলবার পয়সা পাইছে, এবার মনে করেন গেলবার থেকে এবার কম। তবে একটা এই 1 কেজি রসুনে সর্বোচ্চ আপনার এলাকা 70 টাকা 80 টাকা খরচ সর্বোচ্চ। জি জি, এই রসুন উচিত ওরকম মনে সর্বোচ্চ মনে করেন এলাকা 90 টাকা 100 টাকা হওয়ার কাম সর্বোচ্চ। 1 কেজি রসুন লাগে আপনার এলাকা সর্বোচ্চ ফ্যামিলিতে এমনি 15 দিন 20 দিন যায়। 1 কেজি রসুন তো হামরি না। জি জি, 1 কেজি রসুন 20 দিন 15 দিন যায়। তবে রসুনের বাজারটা সর্বোচ্চ 90 টাকা 100 টাকা সর্বোচ্চ। কৃষকের লিগেও ভালো, আপনার পাবলিকের লিগেও ভালো ভালো। আর পেজ সর্বোচ্চ মনে করেন 55-60 টাকা সর্বোচ্চ পাবলিকের লেভেল ভালো। তবে আমরা বাঙালি এটাই বুঝি যেটা দাম চাহিদা হয় সেটি এরকম মনে করো খাওয়ারও বেশি। আচ্ছা আচ্ছা, এটা কি পাবনার পেজ না ভাই? জি, এটা পাবনার। এটা কত চলছিল ভাই? এটা আপনার লিগা চলতেছে লিগা বিক্রি করছি 65 টাকা বিক্রি হয়ে গেছে। 65 বিক্রি করেছে এখন বর্তমানে। এখানে এই পেজে আছে 67 টাকা 68 টাকা রেট দিছে। এটা কোথাকার ভাই? এটা আপনার পাবনা 68 টাকা 67 টাকা রেট দিছে। 67 টাকা রেট দিছে পাইকার ব্যাপারী না? তবে হের তো পড়তা না, হেরা মনে করেন কেনে যাবা হেবে এসে মনে করেন বেচতে চায়, হেগার লস দা তো আর বেচবে না। জি, এলি মানে হিসাব সকলেও মনে করে কেনার ভাই অনুযায়ী করে বেচে মান। আচ্ছা আচ্ছা ভাই, একটু বলবেন আজকে সর্বশেষ আপডেট খবর পেঁয়াজের বাজার কত থেকে কত?
সর্বোচ্চ আপনার বেশি সকালে 63 বেশি, বর্তমান 65, 67 মানে সকালে থেকে এখন আরো বৃদ্ধি। বৃদ্ধি, জি বৃদ্ধি। আচ্ছা আচ্ছা সকাল থেকে আমাদের 2 টাকা আপ ডাউন হয়েছে বর্তমান। আচ্ছা, আর রসুন কত থেকে কত চলছে? রসুন আপনার রসুন গেল বারোটা গেছে কাল বেচছে লেগে 72, আজকে হচ্ছে লেগে 70। 70 গেছে গেলে থেকে আজকে একটু কম। কম। জি। আর আলুর বাজার কেমন চলছে? আলুর বাজার আপনার মানে আগেও যা ছিল 2 দিন আগে, ওই আজকেও তা। ওই গুলার আলু বেচছে 11 টাকা, 12 টাকা, 13 টাকা। আর লেগে ওই স্টোরটা বেচছে আপনার লেগে 14 টাকা। আর পেঁয়াজের বাজার হাটে কি বাড়তি না কম ভাই? পেঁয়াজের বাজার গেছে গেলে তার আগে থেকে আজকে পেঁয়াজের বাজার একটু বেশি। বাড়তি। জি, আজকে বাজার একটু বাড়তি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো রাখছে আল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো, মনটা খারাপ। মন খারাপ না কাকা? এই যে মন খারাপ হঠাৎ করে বললেন, কারণ কি কাকা? এটার কারণ হলো বেচা বিক্রি নাই, এদের ব্যবহারীরা মাল কিনতে পারে না, এই কষ্টেই বাঁচি না। আচ্ছা আচ্ছা হাটের বাজার বেশি, ঢাকার বাজার কম, মাল বিক্রি কিনতে পারে না, আমরা ব্যস্ত পারি না, এই মনের কষ্টেই আছি। আচ্ছা আচ্ছা কাকার মনের কথা বুঝতে পারলাম। মানে বেচা বিক্রি না থাকার কারণে দর্শক বন্ধুরা কাকার মনটা খারাপ। যাই হোক কাকা, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আমার কাছে শুধু ফরিদপুরের পেঁয়াজ আছে, আর কোনো দেশের পেঁয়াজ নেই। আচ্ছা, আমরা এই যে দেখতে পেলাম ফরিদপুরের পেঁয়াজ আজকে কত চলছে কাকা? ফরিদপুরের পেঁয়াজ আছে আজকে 62 থেকে 67, 68 পর্যন্ত। 62 থেকে 67, 68 টাকা না? আচ্ছা কাকা, পেঁয়াজের বাজার আজকে কম না বাড়তি? গতকালকে থেকে আজকে বাড়তি, কমতি লোক হইতে কমতি তো না, কালকে থেকে গতকালকে তো আজকে 1 টাকা বাড়তি। হঠাৎ বাড়তি? হঠাৎ বাড়তি না, কয়দিন যাবত যা আছে একই তো, প্রায় সেম, একটা বাড়ে, একটা কম, একটা বাড়ে। আচ্ছা আচ্ছা কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি কম, দেশের বাড়িতে আমদানি কম, বাজার বাড়তি, ঢাকায় বাজার কম। আচ্ছা, এর মধ্যে কি এলসি আসার সম্ভাবনা আছে কাকা? এলসি আসা নির্ভর করে সরকারের উপরে, এটা কোনো ব্যাপারই, এটা কোনো ইয়ের কারো কাছে হাত নাই, এটা সম্পূর্ণ সরকারের উপর এখতিয়ার নির্ভর করে। না। মন্ত্রণালয় যদি পারমিশন দেয় ইন্ডিয়া থেকে মাল আনার, তো না তো মাল আসবে, এলসি দিবে, মাল আসবে। জি জি। আর মন্ত্রণালয় যদি না দেয়, বাণিজ্য মন্ত্রণালয় যদি এটা রাজি না হয়, তাহলে কি করে ইন্ডিয়া থেকে মাল আসবে? আচ্ছা বুঝতে পারছি। তারপরেও কাকা, যেহেতু আপনারা না, এখানে কোনো তো আর এমন না যে ফরিদপুর, পাবনা, রাজবাড়ী গেল মাল কিনে নিয়ে আসলো। জি জি বাংলাদেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে মাল আনতে হলে ব্যাংকের মাধ্যমে, এলসির মাধ্যমে আনতে হয়। জি জি। আর সেটার জন্য সরকারের অনুমতি লাগে, এলসি খুলতে হয় ব্যাংকে, তারপরে হলো মাল আনতে হয়। আচ্ছা এখন পর্যন্ত সরকারের কোনো পারমিশন হয় নাই বাংলাদেশে পেঁয়াজ আমদানি করার। আচ্ছা, তাহলে আজকে মানে পেঁয়াজের আমদানি কম থাকার কারণে একটু বৃদ্ধি পেঁয়াজের দাম না? এইটাই, অনেকে অনেক বিভ্রান্তি আছে মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে বলছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। এইসব বিভ্রান্তিতে আমার ব্যাপার পাইকার ঢাকায় ঢুকতেছে না, জি। মনে করতেছে বাজার পড়ে যাবে, এলসি ঢুকে যাবে, আসলে এটা আদৌ কোনো সততা আমরা পাইতেছি না। জি জি জি। যেই কারণে আরো অস্থির হইতেছে বেশি। এই ধরনের কোনো নিউজ না থাকলে এখন বাজার স্বাভাবিক থাকতো। আচ্ছা, তাহলে আর এমন কোনো বাজার হয়ে যায় নাই যেটা বিদেশ থেকে মাল আমদানি করেই পোষাইতে হইব, এখনো স্বাভাবিক বাজার আছে। আচ্ছা, তাহলে মানে এলসি আসবে এটা একটা গুজব এখন পর্যন্ত আমাদের কাছে গুজব, এখন যদি সরকার যদি অনুমতি দেয় তাহলে আবার আসবে। জি। আমাকে জানা মতো আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যে কি আসছে করে। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা রসুন আছে কোন কোন জায়গার কাকা? সব ফরিদপুরের না তো। হ্যালো, সালাম আলাইকুম কাকা। দেশি রসুন আজকে কত চলছে কাকা? দেশি রসুন দেশের বাজার 200-300 টাকা বাড়ছে, ঢাকায় বাড়ে নাই, ঢাকা আগের অবস্থায় আছে। আগের অবস্থা বলতে আজকে আগে 55-60 টাকার মধ্যে বেচা কেনা হইতেছে ফরিদপুরে এই সব মাল। সবই তো নাটোর না? নাটোর আর ফরিদপুরে, শিবচরের ফরিদপুরে। তাহলে মানে ঢাকার বাইরে রসুনের বাজার বাড়তি? বাজার বাড়তি, পেঁয়াজের বাজার বাড়তি, আলুর বাজার বাড়তি, সবকিছু ঢাকায় কম। আচ্ছা, আলু কত করে চলছে কাকা? আলু 14-15 টাকার মধ্যে বেচা কেনা হইতেছে শ্যামবাজারে। তাহলে তো এখন তো সব কোলেস্টোরের এই আলু না কি কাকা? সব কলেস্টোর, বিক্রমপুর 14 টাকা, জয়পুরহাট অন্যদিকে 15 টাকা, আচ্ছা এবং রাজশাহীর আলু ঢাকায় শ্যামবাজারে নাই। আচ্ছা আচ্ছা কাকা, এই যে পেঁয়াজ গুলা, এগুলা কত করে চলছে কাকা? এগুলা 62 টাকা বিক্রি হয়েছে। 60-62। এগুলা কি ছোট না?
এগুলা ছোট মাল। আচ্ছা, তাহলে কাকা সর্বশেষ আপডেটটা আজকে দিবেন যে পেঁয়াজ কত থেকে কত চলছে আজকে? বললাম তো 62 থেকে 68 টাকা বিক্রি হয়েছে সামনে আমার জানা মতে। তারপর ওই যে ডালার ঘর আছে, বিভিন্ন ঘর আছে, ওখানে আরো দামে বেশি বিক্রি করে। আচ্ছা, রাজশাহী ভান্ডারে বেশি দাম বিক্রি করে, ডালার ঘরে বেশি দামে বিক্রি করে, টাকার ঘরে জানার মতো 8 টাকা বিক্রি হয়েছে, এটা আমি শুনছি। আচ্ছা, আর রসুনের বাজার কত থেকে কত? 60 থেকে 65 টাকা। আর আলু কত থেকে কত চলছে কাকা? 14 থেকে 15 টাকা। আচ্ছা, ঠিক আছে কাকা, আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তোমার চ্যানেলকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো রাখছে আল্লাহ। আচ্ছা, কাকা মূলত ব্যাপারী না কৃষক কাকা? জি না, আমি কৃষকই। কৃষক না? জি ঢাকা শ্যামবাজারে পেঁয়াজ নিয়ে আসছিলেন নাকি? জি আচ্ছা আচ্ছা, কোন জেলা থেকে আইছিলেন কাকা? জি, কোন জেলা থেকে আইছিলেন? আমি শিবচর থেকে আইছি, শিবচর পুরানঘাট থেকে। শিবচর পুরা জেলা কোনটা কাকা? মাদারপুর ডিস্ট্রিক্ট, আচ্ছা, শিবচর থানা। এই পেঁয়াজ নিয়ে আইছিলেন না? ওই সামনেরটা নিয়ে আসছি। আচ্ছা, এই সামনে পেঁয়াজ নিয়ে আইছিলেন। আপনার মার্কা কি? জি, আপনার পেঁয়াজের মার্কা কি? মজিবর। মজিবল। জি সবচেয়ে সেরা পেঁয়াজ না? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো কাকা আপনি আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বিক্রি করলেন? মোটামুটি আমার লেগে আলহামদুলিল্লাহ আমি পাইছি 63 টাকা করে। আজকে আজকে জি, আজকে 63 টাকা করে 63 বিক্রি টাকা করে পেঁয়াজ করছি। আমার বিক্রি করলেন। পেঁয়াজ একটু ছোট ছিল গোড়া, জি জি, আচ্ছা আচ্ছা, এই জন্য। তারপর আমার পেঁয়াজ সকালে ভোরে বিক্রি হয়ে গেছে। সকাল আমাদের সকাল বিক্রি হয়ে গেছে। সকাল ভোরে বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ। দর্শক দেখতে পারছেন কাকার অনেক 8টার আগে আমার পেঁয়াজ বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ। 8টার আগে বিক্রি হয়ে গেছে। জি। আচ্ছা, তো কাকা গতকালকের দামটা কেমন ছিল? কম ছিল না বাড়তি ছিল? ওটা মানে আমি বলতে পারবো না, কিন্তু মোটামুটি সেমই ছিল আর কি। আচ্ছা, আপনাদের হাটের বাজার কেমন চলছে কাকা? হাটে বাজারে একটু দাম একটু বেশি চলে আর কি। একটু বাড়তি না? জি, একটু বাড়তি চলে। আচ্ছা, বলেন তো কাকা দেখি, এই মুহূর্তে যখন ইন্ডিয়ার এলসি পেঁয়াজ আসবে তখন কৃষক বা ব্যাপারীর জন্য কি ভালো হবে না খারাপ হবে? কৃষকের জন্য খারাপ হবে, কিন্তু ব্যাপারীদের জন্য ভালো হইতে পারে। আচ্ছা আচ্ছা, যেমন কৃষকের জন্য খারাপ হবে বলতে? ওদের আর যদি একটু মূল্য কম পায় তাহলে ওদের একটু কষ্ট মনে আসবে। আচ্ছা আচ্ছা, ওরা লস খাইলে ভবিষ্যতে একটু কম করতে চাইবো চাষ। জি কাকা, এই বছর নাকি কৃষক এমনি বলে পেঁয়াজে অনেক লোকসান দিছে? জি জি, পেছনে অনেক লোকসান গেছে, এখন কিছু একটু নিরন্তনে আইসা গেছে। মানে এখন যখন 60 টাকার উপরে জি, জি। পেঁয়াজের পাতা মোটামুটি মোটামুটি কৃষকের মনটাই একটু ভালো হইতেছে। ভালো হইতেছে নাকি? আচ্ছা, আর যদি এর ভিতরে যদি যখন এলসি আসে তখন কৃষকের মন ভেঙে যাবে না? মন ভাঙ্গা যাবে গা। তাহলে এলসি আসলে কি ভালো হবে না আসলে ভালো হবে? না আসলে ভালো হবে কৃষকের জন্য, কৃষক 2 পয়সা পাইবে 2 নাকি? পয়সা পাইবো আর কি দেশ। আচ্ছা, তাহলে আজকে পেঁয়াজের বাজার একটু বৃদ্ধি নাকি? আজকে একটু বৃদ্ধি। আজকে একটু বৃদ্ধি। যাই হোক, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।